সময় যেন আমার অবহেলায় না কেটে যায়, সময় যেন গাফলতিতে না কেটে যায়। বাগানে যে ফুল ফোটে সে ফুল আবার ঝরেও যায়। হাতের মধ্যে যে আইসক্রিম নিয়ে আপনি খাওয়া শুরু করেন, এই আইসক্রিম খাইলেও শেষ হবে, না খাইলেও শেষ হবে। আপনার আমার জীবনের যে ছোট্ট আয়ু দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, বাগানের সেই ফুলের মতো ফুল এক সময় ঝরবেই। আপনার আমার জীবন এভাবে ঝরবেই। আইসক্রিম আপনি খাইলেও শেষ হবে, না খাইলেও গলে যাবে। এই জীবনকে আল্লাহর আনুগত্য, নবীজির আনুগত্য, তাআতের মধ্যে যদি আমি না কাটাই, আইসক্রিমের মতো আমার জীবনটা গলেই যাবে। যদি আমি কাজে লাগাই, আইসক্রিম খেলে যেমন তৃপ্তি পাই, তো যদি আমি এটাকে কাজে লাগাই তো এটাও আমার কাজে লাগবে। আমার আয়ু শেষ হবেই। ফুল যেমন ফোটে তেমনি ফুল আবার ঝরেও পড়ে, সূর্য যেমন ওঠে তেমনি আবার অস্তও যায়। কারণ প্রত্যেকটা দিন চলে যাওয়া মানে আমাদের নির্দিষ্ট জীবন থেকে, নির্দিষ্ট হায়াতের যেই জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে নির্দিষ্ট সময় দিয়েছেন, এই সময় থেকে এক একটি দিন কমে যাওয়া। তো আমরা যত দিন যাচ্ছি, আমরা আমাদের অন্তিম সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কেউ বড় হচ্ছি না, বরং আমরা সবাই ছোট হচ্ছি। ভাববার, চিন্তার, দেখবার বিষয় হচ্ছে যে আমরা আমাদের এই সময়গুলোকে কিভাবে অতিবাহিত করছি। আমরা কি এই সময়গুলোকে আল্লাহর জন্য, তার সন্তুষ্টির পথে ব্যয় করছি, নাকি তার নাফরমানি আর তার অবাধ্যতায় লিপ্ত হয়ে গাফলতির মধ্য দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করছি। যত দিন যাবে তত ফিতনা বাড়বে, যত দিন আসবে তত ফিতনা ধেয়ে আসবে। আমরা কি ফিতনার মধ্যে নিমজ্জিত হচ্ছি, নাকি ফিতনার মাঝে থেকে নেক আমলের প্রতিযোগিতা করছি? এটি আমাদের ভাববার বিষয়, আমাদের চিন্তার বিষয়। নবীর যুগেও ফিতনা ছিল, তারপরের যুগেও ফিতনা ছিল। নবী যুগ থেকে যতদিন পিছিয়ে যাবে, যত দূর এগিয়ে যাবে এই যুগ, এই সময়, তত বেশি ফিতনা বাড়তেই থাকবে। এই জন্য নবীজি বলেছিলেন, বাদিরু বিল আমাল ফিতানান কা কিতাইল লাইলিল মুযলিম, যে তোমরা আমলের প্রতিযোগিতা করো, অন্ধকার রাতের মতো ফিতনা ধেয়ে আসবে। সকালের মুমিন বিকেলে কাফের হবে, বিকেলের মুমিন সকালে কাফের হয়ে যাবে। মানুষ দুনিয়ার বিনিময়ে দিনকে, তার ধর্মকে, ইসলামকে বিক্রি করে ফেলবে। সেদিন আসার পূর্বেই, সে ফিতনা আসার পূর্বেই তোমরা আমলের প্রতিযোগিতা করো। সময় যেন আমার অবহেলায় না কেটে যায়, সময় যেন গাফলতিতে না কেটে যায়। বাগানে যে ফুল ফোটে সে ফুল আবার ঝরেও যায়। হাতের মধ্যে যে আইসক্রিম নিয়ে আপনি খাওয়া শুরু করেন, এই আইসক্রিম খাইলেও শেষ হবে, না খাইলেও শেষ হবে। আপনার আমার জীবনের যে ছোট্ট আয়ু দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, বাগানের সেই ফুলের মতো ফুল এক সময় ঝরবেই। আপনার আমার জীবন এভাবে ঝরবেই। আইসক্রিম আপনি খাইলেও শেষ হবে, না খাইলেও গলে যাবে। এই জীবনকে আল্লাহর আনুগত্য, নবীজির আনুগত্য, তাআতের মধ্যে যদি আমি না কাটাই, আইসক্রিমের মতো আমার জীবনটা গলেই যাবে। যদি আমি কাজে লাগাই, আইসক্রিম খেলে যেমন তৃপ্তি পাই, তো যদি আমি এটাকে কাজে লাগাই তো এটাও আমার কাজে লাগবে। আমার আয়ু শেষ হবেই। ফুল যেমন ফোটে তেমনি ফুল আবার ঝরেও পড়ে, সূর্য যেমন ওঠে তেমনি আবার অস্তও যায়। রাত যেমন আসে, দিন যেমন আসে, তেমনি দিন আবার নিভিয়ে দিনের আলোকে নিষ্প্রভ করে রাত্রি আবার চলে আসে। ঠিক এভাবেই আমাদের জীবনের সূর্য এক সময় অস্তমিত হয়ে যাবে। এই জন্য সময়কে কাজে লাগাতে হবে। সময়ের মূল্য আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাতকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। আমরা ইচ্ছা মতো যদি ফজরের সালাত জোহরের সময় পড়ি, হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, দেখেন কি চমৎকার কথা, মা নাদিমতু আলা শাইইন কানাদমা আলা ইয়াউমিন গরাবাত শামসুহু ওয়া নাকাসা ফীহি আজলি ওয়া লাম ইয়াজিদ ফীহি আমালি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমার জীবনের সমস্ত কিছু যদি হারিয়ে যায়, আমার কোনো আফসোস লাগে না, আমার মনে কোনো কষ্ট লাগে না, আমি কোনো কষ্ট পাই না। কিন্তু ওই দিন সম্পর্কে আমি কষ্ট পাই যেই দিনের সূর্য ডুবে গেল, কিন্তু তার আগের দিনের চেয়ে সেই দিন আমার আমল বাড়ে নাই। মানে গতকালকে যে আমল করেছিলাম আজকেও আমার একই আমল। এই যে সূর্য ডুবে গেল, আমার দিন থেকে আমার জীবন থেকে একটা দিন হারিয়ে গেল, কিন্তু আমল আমার বৃদ্ধি হলো না। এই দিনটা নিয়ে আমি যত আফসোস করি, আমার জীবনের সব কিছু হারিয়ে গেলেও
আমি এত আফসোস করি না। এটা কার কথা? আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা। এখন আমার জীবনের সাথে আপনার জীবনের সাথে আমরা মিলাই যে আগামীকাল, আজকে আমার 10 টাকা কামাই হয়েছে, আগামীকাল 20 টাকা কেমনে হবে, আগামীকাল খেলাটা আরও কি সুন্দরভাবে দেখা যায় সে চিন্তা আমার আছে। আগামীকাল কীভাবে ঠকাবো, কিভাবে ওকে ধোকা দিব, কীভাবে মিথ্যা কথা বলবো, এই চিন্তা আমার আছে। কিন্তু আমার আমলের খাতা যে গতকালের চেয়ে আজকে কমে গিয়েছে সেটা আমার চিন্তা নেই, সে চিন্তা আমার নেই। তো এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের অপব্যবহার। এজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন ইয়া ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম, হে বনি আদম তুমি হচ্ছ সময়ের সাথে সম্পৃক্ত, তুমি হচ্ছ সময়ের সাথে সম্পৃক্ত। তোমার জীবনটা কয়েকটা মাস, কয়েকটা দিন মাত্র। ফাইযা যাহাবা ইয়াউমুকা যাহাবা বা'দুক, তোমার জীবন থেকে একটা সময় চলে যাওয়া মানে তোমার জীবনের একটা অংশ চলে যাওয়া। ইন্নামা আনতা আইয়াম, তুমি কয়েকটা দিন মাসের সমষ্টি মাত্র। একটা দিন চলে যাওয়া মানে তোমার জীবন থেকে একটা অংশ চলে যাওয়া। জীবন আমাদের পুরোটাই খেলাধুলার মধ্য দিয়ে চলে যায়, হয়তো গল্প আড্ডাতে শেষ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের জীবন। এজন্য নবীজি বলছেন ইকতানিম খমসান কবলা খমস, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে প্রাধান্য দাও। তোমার শাবাবাকা কবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবন কালকে কাজে লাগাও। সিহাতাকা কবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ জীবনকে কাজে লাগাও। ফারাগাকা কবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার পূর্বে ফ্রি জীবনকে কাজে লাগাও, অবসর সময়কে কাজে লাগাও। গিনাকা কবলা ফাকরিক, দরিদ্র হওয়ার পূর্বে তোমার ধনাঢ্য জীবনকে ইসলামের পক্ষে কাজে লাগাও। এবং হায়াতাকা কবলা মাউতিক, তোমার জীবন যৌবন সব শেষ, মৃত্যুর আসার পূর্বে এবং তোমার হায়াতটাকে জীবনটাকে কাজে লাগাও। মনে রাখবেন কিয়ামতের ময়দানে 5টি জিনিসের উত্তর না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ আমাদের পা নড়বে না। হাদিস তিরমিজি, নবীজি বলছেন লা তাজুলু কদামা ইবনি আদম, বনি আদমের পা চুল পরিমাণ নড়বে না ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিনে মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআল আন খামস, 5টা জিনিসের প্রশ্ন না দেওয়া পর্যন্ত, উত্তর না দেওয়া পর্যন্ত। 1 নম্বর আন উমরি ফিমা আফনা, তার জীবনকে কিভাবে সে শেষ করেছে। ও আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকালকে সে কিভাবে অতিবাহিত করেছে। তার মানে যৌবনকালের স্পেসিফিক নির্দিষ্ট প্রশ্ন রয়েছে। কেন? কারণ যৌবনকালটাই হচ্ছে উচ্ছ্বাসের জীবন, এটাই গুনাহের করার একটা মৌসুম। অতএব যৌবনকালের ভিন্ন হিসাব। খেলায় ব্যস্ত হয়েও না যুবক, খেলাধুলা করে জীবনকে ধ্বংস করা যাবে না। এরপরে জিজ্ঞেস করা হবে তার মাল, তার ধন সম্পদ সম্পর্কে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোথা থেকে এই সম্পদ সে উপার্জন করেছে, কোন কাজে ব্যয় করেছে। সর্বশেষ প্রশ্ন হবে যে যতটুকু সে জানতো সে অনুযায়ী সে কতটুকু আমল করেছে। 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে পা নড়বে, নইলে কি নড়বে না। হাদিস তিরমিজি। তাহলে ওই সময় আমাদের আসার পূর্বেই সময়কে কাজে লাগাতে হবে। এই খেলাধুলা থেকে আমরা বিরত রাখবো, নিজেদের জীবনকে সাজাবো। আমরা মনে রাখবো যে আমাদের বাগানের ফুল যেমন ফুটে আবার ঝরে পড়ে, আমাদের জীবনটাও ঝরে পড়বে। আমাদের সকল শক্তি এক সময় ধুলিতে মিশে যাবে। আমাদের যে রূপের বাহার, আমাদের যে চুলের বাহার, রূপের ঝলকানি, আমাদের শরীরের যে শক্তি, এটা এক সময় বিলীন হয়ে যাবে। যখন আপনার শরীর থেকে আপনার যে ঝকঝক ফক ফক তক তক, আপনার যে দেহ, আপনার যে শরীর, এই শক্তি যখন কমে যাবে, আপনার অর্থনৈতিক অবস্থা যখন খারাপ হয়ে যাবে, আপনি যখন দুর্বল হয়ে যাবেন, ক্ষমতার মহড়া যখন নিঃশেষ হয়ে যাবে, চুলের বাহার যখন কমে যাবে, রূপের সৌন্দর্য যখন নষ্ট হয়ে যাবে, আপনার শক্তির লড়াই বড়াই যখন কমে যাবে, তখন দেখবেন আপনার পাশে আপনার কোনো বন্ধুকে আপনি পাবেন না। সবাই আপনার থেকে দূরে চলে যাবে। আপনার ইনকাম কমে যাক, আপনার সবাই আপনার থেকে দূরে সরে যাবে। এক নয় আপনার শক্তি কমে যাক, আপনার ঘরের বউ আপনার উপরে দূরে কথা বলবে, আপনার সন্তান আপনাকে ঝাড়ি মারবে। এটা হলো আমাদের জীবন। এই জীবন নিয়ে কেন এত বড়াই, কেন এত লড়াই? এজন্য আমরা আল্লাহর কাছে আজকের এই প্রথম জুমাই, মুহররম মাসের প্রথম জুমাই, আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ আপনি আমাকে এমন জীবন দান করেন যে জীবন মানুষের উপকারে আসে। করেন না আমিন। হে আল্লাহ আপনি আমাকে এমন জীবন দেন আমি যেন কারো হিংসার কারণ না হই। হে আল্লাহ আপনি আমাকে এমন জীবন দেন আমি যেন কারো ক্ষতির কারণ না হই। হে আল্লাহ আপনি আমাকে
আমাকে এমন জীবন দেন, আমার উপস্থিতি যেন মানুষকে সান্ত্বনা করে দেয়, মানুষকে শান্তি দেয়। হে আল্লাহ, আপনি আমাকে এমন জীবন দেন, মানুষ যেন আমাকে নিয়ে কোনো হিংসা না করে, আমার জন্য দোয়া করে। হে আল্লাহ, আপনি আমাকে এমন জীবন দেন, আমার মৃত্যুর পর মানুষ যেন আমাকে স্মরণ করে বলে রহিমাহুল্লাহ, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এমন জীবন আপনি আমাকে দান করেন। এটা আমাদের গোল হতে হবে, এটা আমাদের প্রমিস হতে হবে যে আজকের এই হিজরি সনের 1448 হিজরির প্রথম জুমায় আমরা এই ইরাদা করলাম, কোনো রকমের সময় নষ্ট করবো না, কোনো রকমের খেলাধুলায় নিজের জীবনকে বিলীন করে দেবো না, ইসলামের পথে আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করব। মানুষের পিছনে লাগবো না। মানুষের পিছনে লাগা খুবই খারাপ অভ্যাস। কে কিভাবে কামাই করছে, কে কি করছে, এই দেখার চিন্তা আপনার নেই। আপনি আপনাকে নিয়ে প্রশ্ন করেন, আপনাকে নিজেকে নিয়ে ভাবেন। আপনি মরলে এখন আল্লাহর কাছে কী জবাব দেবে এই চিন্তা করেন। কে কিভাবে কামাই করছে, কার কি হচ্ছে, হুজুর কি করছে, এইগুলো দেখার সময় আপনার নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।